যে 15 বছরে কোন নেতার পকেটে কত দিয়েছেন তবে বুঝতে পেরেছেন, সেইটাও চিহ্নিত করবেন। একটা 3.5 মাস আগে একটা দোকান বসেছে, টাকার অ্যামাউন্টটা বলেনি আমাদের। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই স্টেশনগুলি বেআইনি দখলদারদের থেকে মুক্ত করতে তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া এবং শিয়ালদার পর যাদবপুর স্টেশনেও বেআইনি দখলদারদের সরানোর উদ্যোগ নিয়েছিল রেল। মঙ্গলবারের মধ্যে স্টেশন চত্বর খালি করে দেওয়ার নোটিশও জারি করা হয়েছিল। আর এই পরিস্থিতিতে শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনার সঙ্গে বৈঠক করেন যাদবপুরের বিজেপি বিধায়ক। তারপর আপাতত বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত রাখার ঘোষণা করলেও কোন নেতা কত টাকা নিয়ে বেআইনিভাবে হকার বসিয়েছিলেন তাদের চিহ্নিত করতে কড়া বার্তা দিলেন সর্বরী মুখোপাধ্যায়। 15 বছর তৃণমূলকে টাকা দিয়ে যারা এই চত্বরে, স্টেশন চত্বরে দোকান করে হাজার হাজার মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছেন, তারা যদি খোলা মনে আমাদের চিঠি দেন, তারা যদি চিহ্নিত করে দেন অমুক নেতাকে এত টাকার বিনিময়ে এখানে দোকান বসেছি, তাহলে পরে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে সেই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। একটা 3.5 মাস আগে একটা দোকান বসেছে, তখন বলছে তারক চক্রবর্তীর রেফারেন্সে এসছি। সত্যি আর কি 104 নম্বরের ওটা কাউন্সিলর, টাকার অ্যামাউন্টটা বলেনি আমাদের। এখন দিদি যেটা বলে গেল যে এবার চেস করে তোমরা ধরো, তার এগেনস্টে আমরা কেস করব, আমরা সেভাবেই তৈরি করে দিদির হাতে কাগজ পাঠাবো। আপাতত বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত হওয়ায় খুশি হকাররা। প্রথমেই যেটা আর্জি জানিয়েছিলাম যে এই যে 2 তারিখ থেকে খালি করো, এইটাকে আটকাতেই হবে। মানুষের পেটের ভাত, মানুষের রুটি রুজি, সেই বিষয়ে সংবেদনশীলতার সঙ্গে চিন্তা করতে হবে। ভারতীয় রেল আমাদের অত্যন্ত মানবিকভাবে আমাদের সমর্থন করেছেন, আপাতত স্থগিত করেছেন। আজকের মতন খুশি দিন আমাদের আসবে বলে ভাবিনি আমরা, কারণ এক সময় আমরা ভেবে নিয়েছিলাম যে আমাদের উঠে যেতেই হবে। নথিসহ যাদবপুর স্টেশনে হকারদের একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক। তবে যাদবপুরে 10টি ওয়ার্ডের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন সর্বরী মুখোপাধ্যায়। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দল থাকবেন এটা আমি নিশ্চিত। বালির বস্তা দিয়ে নদী ভাঙন আটকানো যায় না। ভোটে ভরাডুবি ভাইপোর বিরুদ্ধে বিদ্রোহের পর কি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে তৈরি তৃণমূলকে দুটুকরো হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন? মানুষ যাতে প্রশ্নের পর প্রশ্ন করে, প্রত্যেকটা বিধায়ককে সন্দেহের চোখে দেখে, সেই ব্যবস্থা করে দিচ্ছে দল। যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন, যিনি ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস সিপিএমে ভাঙন ধরিয়ে বহু জেলা পরিষদ, পুরসভা দখল করেছিলেন, আজ তার তৃণমূল কি অন্য কেউ দখল করবে? আমি যা যা জানি দুর্নীতির, হুইসেল ব্লোয়ারের কাজ করব, সরকারকে লিখবো যা যা জানি, কিন্তু যা জানি সেগুলো লিখে জানাবো। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে 80 জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র 20 জন, অর্থাৎ 1/4। সূত্রের খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা বিরোধী দলনেতার নামও তৃণমূল বিধায়কদের একাংশ খারিজ করে দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে ভাঙবার জন্য কাউকে টাকা, কাউকে ইডির ভয়, কাউকে সিবিআইয়ের ভয়, কাউকে অ্যারেস্টের ভয়, কাউকে পরিবারের ভয়, কাউকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ভয়, অনেক কিছু ভয় দেখাচ্ছেন। তাদের বাধ্য করছেন যাতে তারা দল ভাঙে। দলছুটদের নিয়ে দল ভাঙিয়েই তো তৃণমূল কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে তারা সিপিএম ভেঙেছেন, আরএসপি ভেঙেছেন। ভুলে গেলেন মুকুল রায়ের এপিসোড? কোর্টে পর্যন্ত মামলা হয়েছে। তো এইসব নিয়ে কোনো কথা বলা নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার অন্তত তৃণমূল কংগ্রেসের নেই। প্রশ্ন উঠছে, এই বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে তৃণমূলের মধ্যেই অন্য তৃণমূল গঠন করতে পারেন? তারাই কি আসল তৃণমূল হয়ে উঠতে পারে? 80 নাম্বার অফ সিটস যে ওরা পেয়েছে, তার মধ্যে 53 নাম্বার অফ সিটস কিন্তু দরকার হবে, 2/3 মেজরিটি, মানে 2/3 একটা অঙ্কটা আসতে গেলে। তখন একটা দাবি আসতেই পারে যে তারাই তার মেজরিটি অপোজিশন পার্টি, তারাই মূল অপোজিশন হয়ে আসছে, এটা তখন দাবিটা আসতেই পারে। 53 জন আলাদা হয়ে হতে আসতে পারেন, তাহলে কিন্তু স্পিকার স্বীকৃতি তাদের দিতে পারেন। মহারাষ্ট্রে শিবসেনা তৈরি করেছিলেন বাল ঠাকরে। সেই শিবসেনাকে তার ছেলে উদ্ধব ঠাকরের হাত থেকে নিয়ে নিয়েছেন একনাথ শিন্ডে। কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপি তৈরি করেছিলেন শরদ পাওয়ার। এখন সেই এনসিপি সিনিয়র পাওয়ারের হাতছাড়া। একটা সময় অবিভক্ত অন্ধ্রপ্রদেশে রাজত্ব করতেন এনটি রামারাও। সেই টিডিপিও তার হাত থেকে নিয়ে নিয়েছিলেন তার জামাই চন্দ্রবাবু নাইডু। অর্থাৎ রাজনীতিতে অনেক কিছুই হয়।
পশ্চিমবঙ্গেও কি এমন কিছু হতে পারে? উত্তর দেবে সময়। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।